নমস্কার। আমি সোনালী শ্রীরামপুর থেকে। সপ্তকের মিতার আমন্ত্রণে কবিপক্ষের বিশেষ অনুষ্ঠানে আমি একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি সকলকে শোনাতে। আজকে একজনকে দুজন দেখতে পাচ্ছি, দুজন তিনজনকে। অনুষ্ঠান শুরু করব। অসংখ্য ধন্যবাদ। দীপিকাদিকে দেখতে পাচ্ছি, মিতাকে আমাদের বারবার এমন করে আমন্ত্রণ করার জন্য। এই বিশেষ দিনগুলোতে, মানে বিশেষ কবিপক্ষের এই সময় বা 22শে শ্রাবণে আমরা উৎসুক হয়ে থাকি রবীন্দ্রনাথের গান সকলকে শোনানোর জন্য। মিতা আমাদের সেই সুযোগ করে দেয়। কানেকশন স্লো যথারীতি দেখাচ্ছে, কিন্তু আমি অনুষ্ঠানে যাব। আজকে সব পূজা পর্যায়েরই বেশিরভাগ গান নির্বাচন করেছি, কিন্তু মন একটু ভারাক্রান্ত। যারা আমাদের প্রিয় মানুষ সকলেই জানেন, সদ্য মা হারা হয়েছি আমরা, তো মনটা খুব খারাপ। কিন্তু গান ছাড়া আর কি নিয়ে থাকবো সেটা বুঝতে পারছি না, ভাবতেও পারছি না। আর বাবা মায়ের আশীর্বাদ হয়তো উপর থেকে নিশ্চয়ই পাবো। তো ওনাদের কথা মাথায় আজকে মায়ের জন্যই আজকে আমার এই অনুষ্ঠান নিবেদন করা। আমি পূজা পর্যায়ের একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। অসংখ্য ধন্যবাদ আমার প্রতিদিনের বন্ধুদের, যারা আমাদের সঙ্গে অনেকটা সময় থাকেন। আর অসংখ্য ধন্যবাদ মিতাকে, গ্রুপের সকল অ্যাডমিন সদস্যদের। আমি অনুষ্ঠান শুরু করছি। প্রথম গানে যাই, গানে গল্পে মেসেজ পড়তে পড়তে যাব।
দাঁড়াবো তোমারে সম্মুখে, প্রতিদিন আমি এ জীবন স্বামী, দাঁড়াবো তোমারে সম্মুখে, প্রতিদিন আমি। তোমারও এ ভবে মম কর্ম যবে সমাপন হবে। তো এটা তো একেবারে অব্যয়ব সত্য কথা, নিজের জীবন দিয়ে সকলেই নিশ্চয়ই উপলব্ধি করেন। কাউকে আটকা রাখা যায় না। যার যখন কর্ম শেষ তখন তাকে ভব পারাবারে যেতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু প্রিয়জনদের তো মনটা বিষণ্ণ হয়। মা চলে গেছেন, মায়ের জন্য আজকে গানগুলো গাইছি। প্রতিটি লাইভ খুব মনোযোগ সহকারে দেখতেন, মতামত দিতেন, ঠিক ভুল। ভীষণ একজন গুণী মানুষ ছিলেন। আমি হারিয়েছি সদ্য, চলে যাওয়ার পরে হয়তো বেশি করে উপলব্ধি করছি। আচ্ছা, একটু মেসেজ দেখি। অনেকে এসেছেন, আমি দাদাকে দেখতে পাচ্ছি, বোন রয়েছে আর লিলিবর্ধনদি রয়েছে, একটু দেখে নিই। আচ্ছা, প্রতিদিনও আমি, দীপিকাদি লিখেছে আহা আহা পূর্ব, অসিত রায় লিখেছে খুব ভালো লাগছে, চন্দ্রদা দিয়েছে, লিখেছে যে মন প্রাণ ঢেলে গিয়েছিস বোন, মনে হলো গুরুদেবকে নয় আমার শ্রদ্ধেয় মাসিমাকে শোনালি। আচ্ছা, পঙ্কজ কুমার সেন দাদা লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। মেসেজ নিশ্চয়ই আসবে, পরে পরে দেখতে পাবো। অনেকজন আস্তে আস্তে ঢুকছে, দেখতে পাচ্ছি। গল্প করতে করতে তো এগোবো। পরের গানে যাই। সকলেরই খুব প্রিয় গান, পরিচিত গান।
বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ধরবো তারে, রাখবো তারে সাথে। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ধরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলায় আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে আচ্ছা, মিতা লিখেছে অপূর্ব দিদি এসছেন, খুব ভালো লাগলো, দিদির সাথে থাকুন। কালীপ্রসাদ কুণ্ডু লিখেছেন শুধু তোমার বাণী খুব ভালো গাইছেন দিদি, অসংখ্য ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস দাদা এসছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভকামনা রইল। অসিত রায় লিখেছে অপূর্ব অপূর্ব, অনেক মেসেজ আছে। সুবর্ণা দি তুমি দেখছো সুদূর ইউএসএ থেকে বসে আমার দিদি গান শুনছে, এত ভালো লাগছে টেক্সাস থেকে। তো দাদা রয়েছে, চন্দ্রদা রয়েছে, আর আমার হাজব্যান্ড রয়েছে বাংলাদেশ থেকে। এই দেশ বিদেশ থেকে সকলে যখন একত্রিত হই এই গানের মাধ্যমে আর এই ছোট্ট ফোন দিয়ে, তখন সত্যি কারিগরি বিদ্যার প্রশংসা করতে হয়। কিন্তু লিলি বর্ধনদি রয়েছে, আজকে বড্ড মনটা বিষণ্ণ, মন খারাপ। সদ্য মা চলে গেছেন, আজকে সব গানগুলো মায়ের জন্যই গাইছি। অনেক দিন গান গাই না, একটু গলা ধরা, কিন্তু তাও আমার প্রিয় মানুষরা রয়েছেন, সেটাই সব থেকে বড় পাওনা। এটা আমার খুব প্রিয় গান।
বসে আছি হে কবে শুনিব তোমারও বাণী, ব্রহ্মসঙ্গীত। আর আজকে আমি সব পূজা পর্যায়ের গানগুলি, মা যেগুলো শুনতে ভীষণ ভালোবাসতেন, মা সব গানই ভালোবাসতেন, আমরা যা গাইতাম তাই বলতো যে রবীন্দ্রনাথকে তো নতুন নতুন করে ভাবনায় পাওয়া যায় বয়সের সাথে সাথে। গানটা একই থাকে কিন্তু তার ভাবনা, তার উপলব্ধি সব কিছু সময়ের সঙ্গে পাল্টায়, পরিবর্তিত হয়। সেই জন্য মা হয়তো নতুন করে গানগুলোকে উপলব্ধি করতেন, ভাবনাটা অন্যরকম আসতো, ভালো লাগা তৈরি হতো নতুন করে, আমাদের উৎসাহ দিতেন, সবসময় বলতেন যে তোরা গান ছাড়বি না কোনোদিনও, এই কথাটা বলতেন। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে প্রাণ জাগিবে তব
তবে শুনিব তোমার বাণী। আচ্ছা, অনেকজনকে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে সবাই আসছেন, সেটা খুব ভালো লাগা। ভীষণ, কেউ শুনে না গানও, সেটা সত্যি কথাই। গান শোনার লোক বড় কম বিশেষত এই ধরনের আমি যে আঙ্গিকের গান করি। মেসেজ, একটু মেসেজ পড়তে পারছি না, মেসেজ ঢুকছে না, কিন্তু অপূর্ব হয়েছে। খুবই সুরেলা কণ্ঠের একটি মিষ্টি গান শুনে মন ভরে গেল দিদি। অমলকান্তি দাদা বিশ্বাস লিখেছেন। আচ্ছা, মিতা মণ্ডল লিখেছেন নমস্কার দাদা। চন্দ্রদা লিখেছে যে বসে আছি হে, অসাধারণ পরিবেশন বোন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। অপূর্ব, তুমি সাথে থাকো। অসাধারণ গায়কী জগৎকান্তি বিশ্বাস দাদা লিখেছেন, ধন্যবাদ। আমি অনেক দিন গান করি না, অনেক দিন পরে গান গাইতে বসেছি আজকে, একটু ভুল ত্রুটি মার্জনা করবেন। পরের গানে যাই। জানি না আপনাদের আমার পছন্দের গানগুলো ভালো লাগছে কিনা, আমি বুঝতে পারছি না, সেটা মতামত পেলে বুঝতে পারবো। আজকে সবই বেশিরভাগই গীতাঞ্জলির গান এবং পূজা পর্যায়ের গানগুলো নির্বাচন করেছি। আমার খুব প্রিয় গান, জানি অনেকদিন গাওয়া হয়নি দেখে একটু অসুবিধা হচ্ছে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বলে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। এসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে সেদিন কত না বন বনান্ত। খেলা যখন ছিল তোমার সনে, সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানত, শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ, সদাই নাচত হৃদয় অশান্ত। ওগো, সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানত, শুধু সঙ্গে তারি গাইত
বহে যেত অশান্ত খেলা যখন ছিল তোমার সঙ্গে। ওগো সেদিন তুমি গাইতে যেসব গান, কোনো অর্থ তাহার কে জানতো। আমি এই কথাটাই সেই মাত্র বলেছি। গান গেয়েছি, কি যে গেয়েছি তার কি ভাবনা কিছুই বুঝিনি। গিয়ে গেছি আনন্দে, সেটাতেই মেতে উঠেছি, উল্লাসে নেচে উঠেছি। কিন্তু এখন বুঝি সে গানের মর্মার্থ, তার উপলব্ধি, তার ভাবনা, তার মনন চিন্তা বোঝার চেষ্টা করি। রবীন্দ্রনাথকে বোঝা খুব কঠিন, তবু একটা আপ্রাণ চেষ্টা থাকে, আকুতি থাকে যে উনি কি বলতে চাইছেন, ওনার মতন করে সেটা ভাবার। অনেক গুণী মানুষকে দেখতে পাচ্ছি, একটু মেসেজ দেখি, মেসেজ বিশেষ আসছে না, চেষ্টা করছি তাও। আচ্ছা, আমার খেলা যখন ছিল তোমার সঙ্গে, অপূর্ব নিবেদন, খুব সুন্দর গাইলেন জ্যোতির্ময়ী মুখার্জি দিদি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস দাদা লিখেছেন, খুবই সুন্দর ছোঁয়া একটি গান, মন প্রফুল্ল হয়ে গেল দিদি, অসংখ্য ধন্যবাদ। মিতা লিখেছে তোমার মনের অবস্থা, তোমার মাকে শ্রদ্ধা জানাই। ইতিনাদি এসছে, চমৎকার পরিবেশনা, তুমি এসছো, খুব ভালো লাগছে। পঙ্কজ দাদা লিখেছেন যে অপূর্ব নিবেদন। লিলি বর্ধন দিকে দেখতে পাচ্ছি, মহুয়াদি এসছে, ওয়াচিং। আচ্ছা, পূর্ণেন্দু দাদা এসছেন, সীমাদি এসছেন, চন্দ্র দাদা রয়েছেন, নয়নাংশুদা রয়েছেন। সাথে থাকুন, আমি পরের গানে যাই। গীতাঞ্জলির গানগুলোই আজকে গাইতে ইচ্ছা করছে ভীষণ করে, জানি না আপনাদের ভালো লাগছে কিনা। এটা তো আমার খুব প্রিয় গান। দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ধুতে। গানটি শুনুন আপনি।
আচ্ছা, লিলিদি লিখছেন প্রতিটি গান খুব সুন্দর গাইছো দি। পূর্ণেন্দু দাদা লিখেছেন এমন সুন্দর আপনি গান করেন তা যে জানতো তাকে তব দয়া দিয়ে হবে গোমর জীবন দূতে, বা চমৎকার পরিবেশন। জ্যোতির্ময়ী দিদি লিখেছেন অপূর্ব নিবেদন। অমল কান্তি দাদা লিখেছেন চমৎকার নিবেদন, মন ছুঁয়ে গেল গানটি। মিতা লিখেছে আহা। পঙ্কজ কুমার সেন দাদা লিখেছেন খুব সুন্দর। তাপসী চক্রবর্তী দিদি এসছেন। আচ্ছা, আমরা গানে গল্পে অনেকটা এগিয়ে গেলাম। দেখি পরের গান। পরের গান বিশেষ পরিচিত গান, সবাই এই গান পূজা পর্যায়ের একটি অনবদ্য সৃষ্টি। প্রভু আমারও প্রিয় আমারও পরম ধনহে। আজকে আমার পূজা পর্যায়ের গানগুলি গাইতে ইচ্ছা করছে মায়ের জন্য।
আমি জানি না আমি আজকে কতটা গাইতে পারছি, কতটা দিতে পারলাম। অরুণাভ আইচ ভৌমিক দা এসছেন, সোনালিদির গায়ন যেন রাবীন্দ্রিক চেতনাকে কেবল স্পর্শ করে না, চিন্তনের বাতায়নটিকে উন্মুক্ত করে দেয়। বাহ, কি সুন্দর কথা। চিন্ময়ীদি লিখেছেন যে অপূর্ব, গুরুদেব মাসিমা সব মিলেমিশে একাকার দুঃখের সাগরে আবার ভাসালি বোন, অপূর্ব অপূর্ব। তোমরা সবাই, লিলিদি লিখেছেন যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আচ্ছা, দেখছি, চেষ্টা করব, জানি না। মৌহাদি রয়েছে আজকে, মৌহাদির কোনো মতামত পাইনি। অনেক মানুষ রয়েছেন, আমার খুব ভালো লাগছে গাইতে, মনটা খুব খারাপ, কিন্তু গানে গিয়ে বোধহয় মনটা আমার অনেকটা হালকা লাগছে, এত ভালো লাগছে, এত সুন্দর সবাই রয়েছেন সাথে। এটাও গীতাঞ্জলির গান। প্রভু তোমার লাগি আখি জাগে, দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে। এত সুন্দর বাণী, এত সুন্দর মন ছুঁয়ে যাওয়া কথা।
অনেকটা শেষের দিকে চলে গেছি অনুষ্ঠানের, কিন্তু যারা ছিলেন শুরু থেকে তারা সকলেই রয়েছেন, এটা দেখে খুব ভালো লাগছে। আজকে আমি হয়তো 100 ভাগ দিতে পারলাম না,